গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে নিয়ে এসেছি মটরশুঁটির কচুরি আর দম আলু। তাহলে রেসিপিটা আমি কি করে করি আমার সঙ্গে থেকো সবাই। নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও, বেলটা প্রেস করে অলে করে রাখো, যাতে এরকম সব নতুন নতুন রেসিপি ব্লগ ভিডিও যাই কিছু দিই না কেন ঝটপট করে তোমাদের কাছে চলে আসে। আলুটা সেদ্ধ করে ছাড়িয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তাহলে রেসিপিটা শুরু করে দিই বন্ধুরা, দুটো রেসিপি একসঙ্গে হবে তাই একটু তাড়াহুড়ো করছি। তোমরা সবাই সাথে থেকো, দুটো রেসিপি একসঙ্গে করে নিও। আজকে রাত্রেবেলা হচ্ছে মটরশুঁটির কচুরি আর দম আলু। ঠান্ডার দিন মটরশুঁটি কচুরি করেছি, অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনও ভিডিওটা ভয়েস দিতে পারিনি তোমাদের কাছে, তাই পৌঁছায়নি। 1 মাস আগের থেকে বাড়ি আসার পরই করেছি এটা। 1 মাস হয়ে গেছে, এখনও ভয়েস দিতে পারিনি। জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে কাটা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা। এবার আমি একটু ভালো করে ভেজে নেব। নমস্কার, আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। অনেক পরে আমার পরিচয়টা তোমাদের কাছে দিলাম বন্ধুরা। চলো তাহলে পেঁয়াজটা ভেজে নিই। কি সাথে আছো তো? পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, দিয়ে দিলাম কেটে রাখা দুটো টমেটো। এখানে আলুর দম করতে গেলে মানে দম আলু করতে গেলে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার আমি মাঝখানটা কিছুটা ফাঁকা করে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এটা কিন্তু চাইলে তোমরা সম্পূর্ণ নিরামিষ করতে পারো, পেঁয়াজ রসুন দেওয়ার দরকার নেই। নিরামিষ আলুর দমও খুব ভালো লাগে, মানে দম আলুও খুব ভালো লাগে। ওটা নিরামিষের দিনে করি, তাই আজকে আমি পেঁয়াজ রসুন দিয়েই করছি। সানডে স্পেশাল ছিল এটা। দিলাম স্বাদ মতন নুন, আর 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এটা ঝালের জন্য। ঝালটা, নুনটা, তেলটা একদম তোমাদের ব্যক্তিগত, তোমরা যেমন ইচ্ছে দিতে পারো। দিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে। লঙ্কাগুলো খুবই ঝাল, এই জন্য পরিমাণে একটু কম দিলাম, তবে এই রান্না কিন্তু একটু বেশ চটপটি হলে ভালো লাগে। এখন খুব ঠান্ডা আমাদের এখানে, একটু চটপটি খাবারই ভালো লাগে বন্ধুরা। তোমাদের ওখানে কেমন ঠান্ডা এখন, আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা? তোমরা একটু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট মানে দেখে বা পড়ে আমার খুব ভালো লাগে। আশা করছি এবার কমেন্টগুলো অবশ্যই করবে যে তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, মানে রেসিপিটা। একটু পরিমাণে জল দিয়ে দিলাম, গরম জল দিলাম, দিয়ে এবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবার আমি একটু কষিয়ে নেব। এবার মশলাটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যতক্ষণ মশলা থেকে তেলটা না রিলিজ করছে। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। রাত্রে লাইটে রান্না করছি। রাত্রেবেলা কিছু করতে ইচ্ছে করে না বন্ধুরা, সেরকম আমার। দিয়ে দিলাম কেটে রাখা আলুটা। মনে হয় দুপুরবেলা সব কিছু করে রাখবো পদে পদে, রাতের জন্য কিছুটা থাকবে। যেদিন রাত্রেবেলা কিছু করার ইচ্ছা হয় সেদিন আর আমার ভালো লাগে না। আর এই বিশেষ করে এত ঠান্ডাতে বারবার করে হাত ধোও, রান্না করো, এটা করো, ওটা করো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। জল কিন্তু খুবই কম দিতে হবে, আলুটা একদম গা মাখা হবে, হালকা গ্রেভি থাকবে, কোনো ঝোল থাকবে না। দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলা। আমি কিন্তু জলটা দিয়ে 5 মিনিট জাল করে নিয়েছি। এবার গরম মশলা দিয়েছি, দিয়ে দেবো আমি কিছুটা বাটার, 20 থেকে 30 গ্রাম বাটার দিয়ে দেবো। মানে না সরি, আগে ধনেপাতা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা বাটার।
কালারটা কত সুন্দর লাগছে না, সবুজ সবুজ ধনেপাতা দিয়ে। তরকারিটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। বাড়িতে তো সবাই বলছে যে আজকে আলুর দমটা এত ভালো হয়েছে। ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি, নামিয়ে নিলাম তরকারিটা আমি। এবার চলো বাকি তৈয়ারি করি। মটরশুঁটিটাকে আগে রেডি করি। মটরশুঁটিটা কিন্তু আমি ৩-৪ মিনিট একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, অল্প পরিমাণে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি দেখো অল্প তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, ১ চিমটি হিং দিয়েছি, আদা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এতে কিন্তু আমি অনেক সময় রসুন দিয়ে করি, ১-২ দানা রসুনও দিই। আজকে দেবো না রসুনটা। আলুর দমটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছি, এজন্য এটা আমি এমনিই করছি প্লেন। জিরে ফোড়ন দিয়েছি, হিং দিয়েছি, আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার মটরশুঁটিটাকে দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। দিলাম একটু পরিমাণে নুন, স্বাদ মতন। মটরশুঁটিটা ভেজে নিয়েছি আমি, দেখো নিচেটা জলটা শুকিয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব। ততক্ষণে আমি ময়দাটা মেখে নেব। আমি ময়দা নিয়েছি, হাফ বাটি ময়দা নিয়েছি, ১ বাটি আমি আটা নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম একটু নুন আর বড় চামচে ২ চামচ তেল দিয়ে আমি ময়দাটাকে ময়াম লাগিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এটা আটা না দিয়ে শুধু ময়দা দিয়েও করতে পারো, তবে আমরা আটা দিয়ে জিনিসটাই বেশি খাই, ময়দাটা খুব কম। তাই ময়দা দিয়েই অ্যাকচুয়ালি তো মটরশুঁটির কচুরিটা ময়দা দিয়েই ভালো লাগে, কিন্তু আমি ওই জন্য ময়দা আমি হাফ বাটি দিলাম আর ১ বাটি দিয়ে দিয়েছি আটা। এবার অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেব। আটাটা মেখে নিয়েছি আমি। আর এদিকে আমি মটরশুঁটিটাও পেস্ট করে নিয়েছিলাম। দেখো এরকম পেস্ট করে নিয়েছি দরদরা। এবার চলো তাহলে রেডি করি কচুরি। কে কে খাবে আর কে কে ভালোবাসো মটরশুঁটির কচুরি খেতে? আর এই ঠান্ডায় কবার হয়েছে? আজকে আমি ভয়েসটা দিচ্ছি, প্রায় ১ মাস পরে দিচ্ছি ভয়েসটা। আমার এর ভিতরে কিন্তু ৩-৪ বার খাওয়া হয়ে গেছে, কিন্তু ভয়েসটা আমার আর দেওয়া হয়নি। আমি গোল গোল করে মটরশুঁটির যে পেস্ট তৈরি করেছি ওগুলোকে আমি ভরে নিচ্ছি এক এক করে। ভরে বেলতে সুবিধা হয়। একবারে ভর্তি করে নিলে পরে শুধু ফটাফট বেলো আর সেঁকে নাও, মানে ভেজে নাও। কত কথা গন্ডগোল হয়ে যায় বন্ধুরা বলো তো। মাঝে মাঝে যে কী হয় আমি নিজেই বুঝতে পারি না। তোমরা তো বুঝে যাচ্ছ না আমি কি বলছি, তোমরা তো বুঝতে পারছো বন্ধুরা। আমাদের এখানে যে কচুরিগুলো হয়, মানে এখানে যে মানে ইউপি, মানে বাইরের যারা যারা আছে সবাই ইউপি বিহারি, মানে যারাই আছে পাঞ্জাবি ফাঞ্জাবি সবাই কিন্তু কচুরি একটু মোটা খায় এখানে, মানে মোটা তৈরি হয় এখানে। আমাদের এখানে কচুরিগুলো মোটা মোটা হয়, কিন্তু আমরা একটু পাতলা খাই। আর ময়দাটা তো আরও পাতলা হয়। চলো দুটো বেলে নিয়েছি, তাহলে ছেঁকে নিই। একটা দিয়ে দিলাম। আমি কোনো নাড়ানাড়ি কিচ্ছু করব না, দেখি এ কেমন ফুলতে পারে। একটা কচুরিও চাপতে হবে না, কিচ্ছু করতে হবে না, সব নিজে থেকেই ফুলবে। আর যদি অল্প ফুলে থাকে, যখন দ্বিতীয়বার পাল্টে দেবে তখন ও নিজের থেকে পুরোটাই ফুলে যাবে। বেলছি আর ঝটপট করে ভেজে নিচ্ছি। বন্ধুরা কে কে খাবে চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। গরম গরম কচুরি আর আলুর দম দেখো এই নিজের থেকে কেমন ফুলছে। দেখে লোভ লাগছে কি না বলো তো? তাহলে আজকেই বানিয়ে নাও বন্ধুরা এরকম। নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেলটা প্রেস করে অলে করে রাখো, যাতে এরকম নতুন নতুন সব রেসিপি ভিডিও, মানে ব্লগ ভিডিও যাই কিছু দিই না কেন ঝটপট করে যেন তোমাদের কাছে চলে আসে আর তোমরা দেখে নিতে পারো। দেখো আর একটা দিয়ে দিলাম, সবুজ সবুজ দেখা যাচ্ছে। আমি কচুরিগুলো ছিঁড়ে দেখাতে পারিনি, আমার ওই একটাই ভুল হয়ে যায়, বারবার ভুলে যাই আমি সব কিছু। পুরো মটরশুঁটিটা চারিদিকে ছড়িয়ে গেছে আর পুরো কচুরিটা সবুজ ভিতরে। দেওয়ার সময় তো তোমরা হালকা হালকা দেখতেই পাচ্ছ আমি কিরকম দিচ্ছি, ও নিজের থেকে কিরকম ফুলে যাচ্ছে দেখো। কোনো চাপাচাপির কোনো ঝঞ্ঝাটই নেই।
অনেকে আটার খেতে চায় না কচুরি, যে বলে আটার ভালো লাগে না, আটার ভালো লাগে না। আটার কচুরি খেলে কিন্তু অ্যাসিডিটি কম হয়। হয়ই না বলতে হবে, কিন্তু ময়দা খেলে পরে অনেক সময় অনেকের অসুবিধা হয় ময়দা খেলে। আমি বলব তারা একবার কিন্তু আটার কচুরি করে খেয়ে দেখতে পারো। আশা করছি কোনো অসুবিধা না। আর যদি কচুরি খেয়ে কিছু হয়, মানে এই ভাজা জিনিসগুলো খেলে যদি কিছু হয়, তাহলে কিন্তু সাথে একটু অবশ্যই দই খেও। টক দই, মিষ্টি দই নয়, টক দই খেয়েও তাহলে হজমটা ভালো হবে, কোনো অসুবিধা হবে না। দেখো একা, একা ফুলছে, একা একাই ঘুরে বেড়াচ্ছে তেলের মধ্যে। এতটা ফুলছে নিজে থেকে ফেটেও যাচ্ছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর কাছের লোকেদের কাছে শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা, যাতে ওরাও করে খেতে পারে এরকম মানে মটরশুঁটির কচুরি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো।